তো সকালবেলা আসছিলাম টুকিও বাসায়। আমার জন্য কি আনছে দেখেন, এই দেখেন দেখেন এই দেখেন পিঠা দিচ্ছেন। পিঠা এটা হলো আপনার ভাপা পিঠা। তো যেভাবে বানাইছে আসলে ওইভাবে হয় নাই, কে বেশি গুণের লোক তো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি অনেক স্পেশাল। পুরো ব্লগটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলটি, আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। তো সকালবেলা আসছিলাম টুকিও বাসায়। আমার জন্য কি আনছে দেখেন, এই দেখেন দেখেন এই দেখেন পিঠা দিছে। না আসলে সকালবেলা আমি বিস্কিট খেয়েছি, বিস্কিট খাইছি, আবার পিঠা দিছে। দেখেন পিঠা এটা হলো আপনার ভাপা পিঠা। তো যেভাবে বানাইছে আসলে ওইভাবে হয় নাই, কে বেশি গুণের লোক তো। আর ওই যে ওদিকে মামানি সকালবেলা রান্না করতেছে মিস্ত্রির জন্য। এই যে আমাকে মিস্ত্রি হিসাব হেড মিস্ত্রি। আপনাদের কোনো কাজ যদি প্রয়োজন হয়, রাজমিস্ত্রির কাজ, যে কোনো বড় ধরনের কাজ, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তার সাথে। সে বড় মাপের একজন মিস্ত্রি, রড মিস্ত্রি এবং কি এই রাজমিস্ত্রি, দুটোটাই সে পারে। ভাই দূরে কি কোনো কাজ করছিলেন আপনার এলাকাতে? কত দূরে গেছিলেন কাজ করতে? কত দূরে দূরে কাজ করছেন? আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, ঢাকা শহরে বেশিরভাগ। ঢাকায় না? ঢাকাতে বেশিরভাগই করছি, আরো অন্য অন্য জায়গায়ও করছি। তো এখন কি বাড়িতে পার্মানেন্ট হয়ে গেছেন, মানে দেশের বাড়িতে? মানে দেশের বাড়িতে থাকি থাকি আর কাজকর্মের সময় কাজকর্ম বিভিন্ন জায়গায় করি। ঠিক আছে, ধন্যবাদ, ওয়েলকাম। মিস্ত্রি কাজ করতেছে। মিস্ত্রি সাহেব কি অবস্থা? চাল নামাবে কবে মিজান? এই চাল সার্টিন খুলে লেটেছি না আজকে নামাবি? উঠে দেবে। সোয়াকিটা কি শীতের লেগে গাইছে নি? হ্যাঁ, এটা একজাস্ট রুম ছিল, এই পুরাটাই একটা রুম ছিল। এই রুমটারে এখন আপনার দুইটা রুম করতেছে। আর এই যে দেখছেন চান্দিনী কিন্তু আমি বানাই দিছি। প্রায় 1 বছর হইল চান্দিনা বানাইছি। চান্দিনা অনেক সুন্দর করে বানাইছিলাম, আর এখন চান্দিনাটা অনেক ময়লা হয়ে গেছে গা। আর এই ভিতরে আপনার ওয়াল টানছে, এখানে দুইটা রুম হবে। আর উপরে যে টিন আছে, টিন নামাই হবে, ছাদের কাজ করব। মিস্ত্রি তো অলরেডি কাজ করতেছে। এটা সময়ের কাছে অনেক সময় লাগবে, যেহেতু বিল্ডিং এর কাজ। অনেকটা কাজই আগাইছে। রুমের ভিতরে যে মাল সাবানা ছিল সবই বাইর করা হয়েছে। ওই যে মিস্ত্রি কাজ করতেছে। অনেক ময়লা। মিজান, ঠালও তো মনে হয় কিছু কাটতে হবো না? তাই না?
সব দাম দিতে এখন তো অনেক আগাছালা দেখা যাইতেছে, অনেক এলোমেলো, কাজটা হয়ে গেলে অনেক সুন্দর লাগবে। সেইটা মিজানের আমি তৈরি করছিলাম। এই কাজ শিখতে কতদিন লাগে ভাই? এই কাজ শিখতে কয়দিন লাগে ওটা কোনো প্রশ্ন ঠিক আছে যে আমি কাজ শিখবো। আপনি হয়তো মিস্ত্রি দিয়ে একটু চা খাইতে দেবো কিংবা একটু বইতে গেল, এই টাইমের মধ্যে আপনি সাহস করে কিছু কাজ করতে হবে নাকি? সাহস করে আমি মিস্ত্রির লোকে বাস করে একটু কাজ করবেন, হয়তো ভুল হইলে এটা মিস্ত্রি সংশোধন করবো। সিস্টেমটা হইলো ওরকম, এইভাবেই কাজটা শিখি। আর যদি মিস্ত্রির লোকে যদি আপনি ওই জোরাজোরি একটা কিছু করতে চান, হেলে আপনি কাজ শিখতে পারেন, মিস্ত্রি চার্জ দিব না আপনাকে, যেটা সত্য কথা হেডি মিলের মাধ্যমে করতে হবে, ওডি মন জোগাইয়া, উস্তাদের মন জোগাইয়া। কারণ আমরা যখন কাজটা শিখছি বড় কষ্ট হয়েছে। এই যে যেরকম কাজ শিখছি এই সময়, আরে ভাই এই সময় খাতা চিরা করতাম, এই খাতা চিরা খাইতাম, এই একটা বন্ধ থাকতাম, খিদায় মরে যেত, 1.5 টাকা কিনে খাইতাম, বুঝছেন? আজকের কথা না, এই হলো পথ। আমি যখন দর্জি কাজ শিখছি 6 মাস পর্যন্ত খালি হাতের কাজ করাইছে, ওই সুই দিয়া, মিশিং করতে দেয় নাই, মেশিনে উঠতে দেয় না। আর আমরা এখন মনে করেন কোনো সার্কিতে মনে হয় আইলি বর্তমান ওটা হাতের কাজ তো নাই, আগে মিশিং ওঠ। আমরা কথা বুঝছেন? ইয়ে করতেছেন না, এতদিন আমার বউরা জানে যে আব্বা কন্ট্রাক্টারি করে, এটা কিন্তু এটা লেগে কিন্তু আমার ক্ষতি হয়েছে, যেটা সত্য কথা। এটা আমার যত আত্মীয় স্বজন সব কিন্তু হাই সোসাইটিতে, এবং আমার বাইরেও জানে আমি কন্ট্রাক্টারি, কিন্তু এটা কিন্তু আমার বিষম ক্ষতি করে, কিন্তু সব উঠে নেন 100 তার সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এই কথা আগে করবেন না আপনি। আপনি কি কিনে আনলা বাবা দোকান থেকে? এটা কি? মজা মজা? মজা লাগে। মজা লাগে? তোমার হাতে এটা কি? এটা কি? এটার নাম কি? এটার নাম চকো চকো। চকো চকো? তা খাও, মজা করে খাও। তো আসলাম কটা লাল শাক উঠাইতে, রান্না করব। লাল শাক তুলতেছি, তো চুলায় হলো ভাত বসায় দিয়েছি, এখন শাক নিতেছি। আগে দুঃখে কাটতে দিছ। তো বিল থেকে শাক তুলে আনলাম, এখন শাকগুলো আমি বাইছে নিতেছি, রান্না করব। আসলে আমি শাকগুলো উঠাইতে গেছিলাম ভাত বসিয়ে দিয়া,
আচ্ছা দেখি মুসালিম ভাতে জাল দিতেছে। কি বাবা? সবগুলি তুমি রান্না করবা? ওয়াও, কি সুন্দর কথা বলছো। ভেরি গুড বয়। আমার ছেলে বলতেছে মা আমি সবগুলো রান্না করব। আসলে আমি শাক তুলতে গেছি, ওকে বলি নাই যে জাল দিও ভাতে। আয়সা দেখি ও ভাতে জাল দিতেছে সুন্দর করে। এখন বলতেছে সবই বলে ও রান্না করবে। সব রান্না করতে পারবা? তুমি ভাতে তো ভালো করে জাল দিতেছে না, সুন্দর করে জাল দাও বাবা। মুসালিম তুমি একটা টাটা দাও দি। টাটা। সালাম দাও তো। কালকে সকাল থেকে মুসালিমকে পড়তে নিয়ে যাই। আচ্ছা বলো তো আসসালামু আলাইকুম। কালকে সকালে আরবি পড়তে যাইবা মসজিদে তোমার আফুর লগে। হ্যাঁ দিন ভরে পড়তে যাও। ভাত হয়েছে নি তোমার? ভাত রান্না করার পর শাক রান্না করবা। সুন্দর করে কাটতে হবে, বড় বড় হয়ে গেছে। এই যে তোমরা কি করতেছো? ও বাবা শব্দ শুনে গেছে গা। মা ছোট ছোট বাচ্চারাও দেখি খায়, তুমি পাইতেছ না?